আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। আজকে নীলগিরি রোডে যে 6টা স্পট আছে সবগুলোই দেখবো। এই আঙ্কেল আমাদের সাথে আছে। তো এখন অলমোস্ট 6:30 বাজে। আমরা চেষ্টা করছিলাম আরও আগে যাওয়ার জন্য, বাট লেট হয়ে গেছে। আমরা হচ্ছে শেরনপাড়া নামে একটা জায়গায় দাঁড়ালাম। এখান থেকে ভালো একটা ভিউ আসে এবং ওই দূরে হচ্ছে মেঘ দেখা যাচ্ছে, তবে খুব বেশি না, অলরেডি রোদ উঠে গেছে। মোটামুটি ভালো একটা ভিউ পাওয়া যায়, এর জন্য দাঁড়ালাম। এই হচ্ছে এই পাড়াটা। নীলগিরির রাস্তা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে বগালে। কালকে হচ্ছে আমরা এখান থেকে গেছি, তো এখান থেকে চেকপোস্ট থেকে আমরা এগুলো সব এন্ট্রি করে নিলাম। এখানে হচ্ছে আমরা একটা রাস্তা দাঁড়াইলাম। এখানে যেহেতু আমরা একটা সিএনজি রিজার্ভ করছি, সো আমরা বিভিন্ন জায়গায় স্পটে দাঁড়াইতে পারতেছি। তার ভিতর হচ্ছে এইটা একটা স্পট। আমরা নীলগিরি যাওয়ার পথে এরকম অনেক স্পট পাবেন, এটা খুবই সুন্দর। তবে এইটা আমাদের কাছে খুবই ভালো লাগলো, যার জন্য হচ্ছে আমরা এখানে 5 থেকে 7 মিনিট একটু ওয়েট করতেছি। আমরা একটু দেখতেছি, কিছু ছবি তুলতেছি। আসলে এখানে এত জায়গা, আমরা যে ক্যামেরা অন করি অফ করতে মনে চায় না। আমরা এখানে থেকে এখন আর একটু সময় ওয়েট করে আবার পরবর্তী স্পটে যাব। এখন হচ্ছে আমরা চিম্বুক পাহাড়ে যাচ্ছি। টিকিট নিয়ে হলো 3টা 20 টাকা করে। ওকে, আমরা অলমোস্ট চিম্বুক পাহাড়ের চূড়ায় চলে আসছি। এখান থেকে দেখতে পারতেছেন, আমাকে হয়তো ভালো বোঝা যাবে না, তবে রাইটটা এখানকার ভিউটা খুবই সুন্দর। আর এটা সুন্দর আর একটা কারণ আছে, কারণ আজকে ওয়েদারটা হচ্ছে খুবই নেট অ্যান্ড ক্লিন। দেখতে পারতেছেন অলরেডি 10টা বাজে, বাট এখনো পর্যন্ত কত সুন্দর। মেন ভিউ পয়েন্ট যেটা চিম্বুক পাহাড়ের সবচেয়ে আকর্ষণীয়, সেখানে যাচ্ছি। বান্দরবনের যে কয়টা স্পট আছে সব থেকে আকর্ষণীয় গুলো একটা হচ্ছে চিম্বুক পাহাড়। আর এইখানের সবচেয়ে আকর্ষণ বিষয় হচ্ছে এই যে ভিউ পয়েন্ট যেটা আছে, দেখেন এইখান থেকে হচ্ছে কি একটা পুরো 360 একটা ভিউ পাওয়া যায়। আর আমরা হচ্ছে একটু লেট করে ফেলেছি, তা নয় হলে হচ্ছে এইখান দিয়ে লেট থাকে। তো তারপরও আমরা খুব হ্যাপি, কারণ এত সুন্দর ভিউ আসতেছে। আপনারা যদি বাংলাদেশটা পুরো এক্সপ্লোর না করেন আসলে বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা জীবন ইউটিউব, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি চিম্বুক পাহাড়ের ভিডিও, বাট সামনাসামনি কখনো দেখা হয় নাই। আজকে সামনাসামনি এক্সপ্লোর করলাম এবং খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম। খুবই ভালো লাগলো, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। পাবেল, কেমন লাগতেছে? তুই তো দেখতেছিস খালি ভিউ দেখতেছিস, কাহিনী কি? তো ফার্স্ট টাইম আইছি লাইফে, আমি তো আর কখনো আসি নাই। আমি তো অত কিছু বলতে পারবো না, একটা কথাই বলতে পারি যে মানুষের জীবনে একবার হইলেও, বাংলাদেশের নাগরিকের উচিত যে একবার হইলেও বাংলাদেশটা আরো ভালো করে এক্সপ্লোর করা, এক্সপ্লোর করা, আর এই জায়গাটা অন্তত আসা, আর বান্দরবনটা অন্তত ঘোরা। না, এটা সত্য। এই যে আমরা সবসময় একটা কথা শুনি যে যারা নাকি বান্দরবন দেখে নাই তারা আসলে বাংলাদেশ দেখে নাই, এটা কিন্তু একদম ট্রু। এখানে যদি আমরা যেহেতু মেঘ দেখতে পারতেছি না, সবাই শুধু বান্দরবন হচ্ছে আপনার মেঘ দেখতে আসে, তো মেঘটা না থাকলেও তো কত সুন্দর দেখা যায়, এটাও কিন্তু আর ভাবার বিষয়। অনেকে একদম ভোরে চলে আসে, বাট আমরা হয়তো ভোরের ভিউটা দেখতে পারিনি, কিন্তু এই ভিউটা কিন্তু আমরা ঠিকই দেখতে পারতেছি। আমাদের তো চিম্বুক পাহাড় ঘোরা শেষ, অনেক পর্যটক আসছে। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটা, পেঁপে জাম্বুরা। পেঁপে কত করে এগুলা? এই যে এইটা 100 টাকা। পাবেল হচ্ছে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট আর কি। এখানে জাম্বুরা নিয়ে আসছে, পাহাড়ি জাম্বুরা। এটা কেমন লাগে? একদম পারফেক্ট। এখানে এটা হচ্ছে ভিউ পয়েন্ট থেকে এরকম একটা ভিউ আসতেছে। এই যে নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে, এইখান দিয়ে গিয়ে হচ্ছে এই যে গ্রামটা। তো এই গ্রামের পরে ওই যে দূরে যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, সেখানেও লোকজন বসবাস করে। আমি খুবই অবাক হচ্ছি যে তারা যখন অসুস্থ হয় বা মানে কিভাবে এটাই করে, মানে ভেবেই কেমন যেন লাগতেছে, কারণ এত দুর্গম অঞ্চল এই ভিতরে এই জায়গাগুলা। You're looking for faith, escape from darkness. Let me be your shelter. Come lay your head. ওয়েলকাম টু নীলগিরি। যদিও এই রিসোর্টে অনেকগুলো এরকম স্পট আছে, এখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন। আর রিসোর্টটা খুব সুন্দর, তবে টিকিটের পরিমাণটা বেশি, 100 টাকা করে। এবং আমরা যে গাড়ি নিয়ে আসছি
ওইটার জন্য আবার 100 টাকা। এই যে এই রিসোর্টগুলো থাকতে পারবেন এখানে, রিসোর্টের আর কি রুমগুলোর প্রাইসগুলো একটু কম আর উপরে হচ্ছে একটু বেশি নেয়। তো এখান থেকে আর কি 360 অ্যাঙ্গেলের একটা ভিউ আসে এবং এই যে একটা গ্রুপ আসছে, অনেকেই পিকনিকে আসে, বেশ ভালো পিকনিকের জন্য নীলগিরি রিসোর্টটা বেস্ট। কেমন লাগছে স্যার ভাই? একদম সেই সেই সেই, মানে সর্বোচ্চ চূড়ায় আছি মনে হচ্ছে। সামনে অসংখ্য পাহাড়, দেখেই অনেক ভালো লাগছে, মনে চাচ্ছে না যে চলে যাই। সব মিলে 100-তে 100। আমি এখন দাঁড়িয়ে আছি নীলগিরি হিলিপ্যাড যে আছে, এখান থেকে সবথেকে সুন্দর ভিউটা পাওয়া যায় ঠিক এই জায়গাটা। আপনারা আসলে দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর ভিউ, এটা পাবেন। আমি হাইলি রেকমেন্ড করব, অবশ্যই বান্দরবান আসলে আপনি একবার হলেও নীলগিরি আসার চেষ্টা করবেন। এটা যদিও সবাই খুব পপুলার দেখে এখানে আসতে চায় না, সবাই ট্রেকিং এ যায়, বিভিন্ন জায়গায় যায়, বাট এই জায়গাটা খুবই সুন্দর। তো যারা ভাবেন যে টাকা পয়সার জন্য ঘুরতে পারতেছেন না, কোথাও আসতে পারতেছেন না, তারা দেখেন আমাদের দেশেই কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সারাদিন ঝগড়া করে এখন আর কি ছবি তুলতে আসছে, সারাটা দিন ঝগড়া করতেছে ছবি তোলা দিয়ে। তো অবশ্যই এখানে পাঠিয়ে দিয়েছিলাম এই যে ছেলেটাকে, মন খারাপ। বর্তমানে আমরা যে সিনজিতে যাচ্ছি এটা হচ্ছে কোনো রকম স্টার্ট লাগে না, এমনি চলে যাচ্ছে। এই যে গতি দেখেন কি পরিমাণ ভালো রাস্তা, 1/2 কিলোমিটার মতন আসা হলো, আরো যাওয়া হবে। ও ডাবল হ্যান্ড পয়েন্ট, তো সিরিয়াল লেগে গেছে। এগুলা কি? কুরং এই- আগুন চুলা আছে না, হ্যাঁ। চুলার উপরে এগুলা রাখলে হচ্ছে পোকা ধরে না, মানে পোকা না ধরলে এটা অনেকদিন টিকে থাকে, দেখতেও সুন্দর, কালারও অনেকে এটা কালো করে ফেলে। আমরা এখানে আমার জন্য এটা হলো যে ওর জায়গা, এটা এটা আবার কিনে আমি এখন এটা নিয়ে যাব ডাক্তারদের জন্য, ডাক্তার যারা নার্স আছে ওদের জন্য কিনে নিয়ে যাবে। এটা কি আপনার এখানেই থাকতে থাকে না? আর এখানে তো মনে হয় একটা ঝর্ণা নাকি যেন একটা আছে না? ঝর্ণা আছে ওখানে, ছোট একটা ঝর্ণা, ওইটা শাখা আর কি, ওইটা ও, শাখা। যখন আর কি ওই শাখাটা হচ্ছে আমাদের বাগানের ওইদিকে গেছে, ওই- আমাদের বাগানের মাথা থেকে আসছে উপরে ওইটা। সব বাগান। ও বুঝতে পারছি, উপরে আর রাস্তা আসলাম দেখি। আর আমাদের বাগান আছে ওই নিচে। এদিকে এগুলো সব বাগান। এখানে তো মানে বর্ষা মাসে আর কি বেশি ঝর্ণার পানি থাকে না? বলিও না, আওয়াজ শোনা যায় না। ওই ইয়া একদম ইয়া আছে না, ইট আছে যে বসে যে ওখানে কাপড় ওইটুকু পর্যন্ত আছে। বর্ষা মাসে আসলে একদম মানে সেই লেভেলের আছে। ছোটবেলায় আমরা এই যে এখানে খেলতাম, নামতাম, জাম মারতাম, ওখান থেকে ওই একটা আছে মনসায়া, ওখানে একটা ওখানে পিকনিক করতাম আমরা, ওখানে কেউ যায় না। এই যেখানে না আছে না এখানে হ্যাঁ দাম আছে, এদিকে বসে লাগো। কি জানেন না? এই যে আপনাদের নিলাম আমরা, কিভাবে হয় একটু দেখি। আচ্ছা, প্রতিদিনই কোচিং করা লাগে? প্রতিদিন খুবই সুস্বাদু আর কি। এই যে মনে করেন প্রতিদিন করার লাগে কিরকম না 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 খাইছে ভালো লাগে। আঙ্কেলটা গেল কই? গাড়ি তো একটাও আছে। ওকে, সবকিছু নিলাম, যত যা আছে আপুর এখান থেকে নিয়ে নিছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন, তাদের একদম হাতে তৈরি করা এগুলা, তাই না? হাতে তৈরি করা না? তো আছে, অ্যাকসেপ্ট করে দিবেন? হ্যাঁ দেন দেন। ওকে ওকে ওকে, এই এখানে দেন। এগুলো হচ্ছে ওনাদের মানে হাতে তৈরি করা আর কি। এই যে আছে মাফলার আছে, সবগুলাই হাতে তৈরি। রাইট নাও আমি এখন চিটাগং রেল স্টেশন আছি। আমাদের চিটাগং এর থেকে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তো সর্বশেষ টিকিট ছিল, তো সেজন্য আমরা কেটে ফেলেছি। তো ছোট্ট একটা টিপস দেই, যদি আপনারা বান্দরবন থেকে ট্রেনে যেতে চান তাহলে যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে আপনার চিটাগং আসতে হবে, চিটাগং এসে দিনহাটা যাইতে হবে। তো চিটাগংয়ের হচ্ছে কি আপনার 6:30টার পরে কোনো বাস পাওয়া যায় না, আমরা কিন্তু সেই বাসে চলে আসছি। সেই বিষয়টা মাথায় রাখবেন, বান্দরবন থেকে যদি কখনো আসেন অবশ্যই 6:30টার আগে আসেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, পর দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।